ঢেঁকির শাক দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন। শাক বানিয়ে খাওয়া যায়, ডাঁটাগুলো দিয়ে যে সবজি বানানো যায় জানেন কি? আজ আমি ঢেঁকির শাকের দুটো রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে ঢেঁকির শাকগুলো বেছে নেব। ঢেঁকির শাকের আগাটাকে নেব আর পাতাগুলো নেব, আর আগার দিকে যে ডাঁটাটা থাকে ওই ডাঁটাটাকে কেটে নেব ছোট ছোট করে, আর নিচটাকে ফেলে দেব। নিচটা শক্ত থাকে, এটা সিদ্ধ হয় না ভালো করে। এইভাবে করে সবগুলো ডাঁটাকে আলাদা করে নেব আর শাকটাকে আলাদা করে নেব। সব শাকগুলোকে বেছে নিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে একটা আলুও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ভাজা করে নিয়ে আলুটাকে আগে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে শাকটা মজে গেলে নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে শাকটা যখন মজে গেল তখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে একটু ভাজা করে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে শাকের ভিতরে নুনটাও ভালো করে ঢুকে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে গেল তখন আর শাকটাকে ঢাকা দেব না। এখন একটু মিডিয়াম আঁচে রেখে আরও 3-4 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলেই শাক আমার একদম রেডি হয়ে গেল। এখন ডাঁটাগুলোকে রান্না করব। ডাঁটার সাথে আমি কুমড়ো কেটে নিয়েছি, বেগুন, ঝিঙে আর আলু নিয়েছি। ডাঁটাটা লম্বা লম্বা, তাই সবজিগুলো একটু লম্বা লম্বা কাটবেন, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তারপর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা করে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। তারপর 5 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিব, তাহলে সবজিটাও মজে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে সবজিটা যখন মজে গেল তখন এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এই নুন আর হলদি পাউডার দিয়েই কিন্তু এই সবজিটা রান্না হয়, একদম মশলা ছাড়া কম তেলে। এটা সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবজিটা যখন অনেকটাই মজে আসলো তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিবেন, তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দিয়ে সবজিটাকে বানাবেন, একদম জল ইউজ করবেন না। জল না দিয়ে একদম শুকনো শুকনো করে এটা সবজিটা বানানো হয়। আর